জাতীয় পার্টির যে আওয়ামী লীগের সাথে অ্যালায়েন্স, তারা মহাজোট করেছিল, নির্বাচনে এসেছে এবং সেখানে তাদের যে আসনগুলো দেওয়া হয়েছে সেই আসনগুলোতে যদি নৌকা প্রতীকের ভোটগুলো জাতীয় পার্টিকে না দেওয়া হতো তাহলে জাতীয় পার্টি কয়টা সিট পেত সেটা আপনারা নির্ধারণ করবেন, এটা আমি বলবো না। যেখানেই জাতীয় পার্টিকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং আওয়ামী লীগ সমর্থন দিয়েছে সেখানে কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীরা নৌকার ভোটগুলোকে জাতীয় পার্টিকে দিয়ে তারা বিজয়ী করেছে। এই নির্বাচনে কোনো ভোট কেন্দ্র দখল, ভোটারদেরকে এজেন্ট বের করে দেওয়া, কোনো বিশৃঙ্খলা ঘটা সেটি তো ঘটেনি, বরং একজন সিটিং এমপিকে তার নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছে। বকিল যেটি জোনায়েদ বলছিলেন যে এটার পরিবর্তনের জন্য সেই লড়াই চলবে, অব্যাহত থাকবে, যে নিয়ন্ত্রণ রাজনীতিতে তৈরি হয়েছে। আপনার কি মনে হয় যে এটার বিরুদ্ধেই তাদের এই লড়াই? হ্যাঁ, অনেকগুলো কথাই বলেছে। তো শেষের যে কথাটা বলেছেন যে নির্বাচনে বিরোধী দলের ডাকে 90% ভোটাররা আসেনি এবং ভোট কেন্দ্রগুলো ভোটার শূন্য ছিল। আমি জানি না সাকিব ভাই ভোটের দিন কোথায় ছিলেন, কারণ মিডিয়াতে এটা প্রচার করেনি, টেলিভিশনে দেখা যায়নি। আজকাল তো শুধু টেলিভিশনের উপর ডিপেন্ড করেই চলে না নির্বাচন ব্যবস্থাটা, প্রত্যেকের হাতেই একটা করে টেলিভিশন আছে, প্রত্যেকের হাতেই মোবাইল আছে। এই যে সারি সারি ভোট দিয়েছে সবাই, ভোটের লাইনগুলো, সেগুলো উনি কেন দেখেননি আমি জানি না। তবে সাকিব ভাই হয়তো টকশোর খাতিরে বলছে, কিন্তু এই রিসেন্টলি কয়েকদিন আগে আমেরিকার প্রতি তো তাদের ট্রাস্ট আছে, সেই জন্য আমেরিকার একটা রেফারেন্স দিয়ে আমি বলছি যে তাদের একটা হিসাব, উনি বলছে যে এখানে আওয়ামী লীগ থেকে হিসাব দিলে সেই হিসাবটা ওনার পছন্দ না। সেই জন্য আমি বলছি যে কিছুদিন আগে, এটা হচ্ছে 15 এপ্রিল, মার্কিন যুক্তরাষ্ট্রের একটা থিঙ্ক ট্যাঙ্ক সেখানে একটা নিবন্ধ লিখেছে বাংলাদেশের নির্বাচন এবং সরকারের ভূয়সী প্রশংসা করে সেই নিবন্ধটা লিখেছে, অনেক কিছু লিখেছে। তার মধ্যে যেটা সাকিবের ইয়েটা, সেই জায়গাটা আমি কোট করছি, যে নিবন্ধে বলা হয় যে এই অঞ্চলে আওয়ামী লীগের এই নির্বাচনে প্রায় সব মহলেই প্রশংসা করিয়েছে এবং শেখ হাসিনার একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে এই নির্বাচনের মধ্য দিয়ে, যেখানে প্রচণ্ড প্রতিদ্বন্দ্বী এবং অন্যতম পরাশক্তি দুটি দেশ চীন এবং ভারত উভয়ই শেখ হাসিনার নেতৃত্বের প্রতি সমর্থন দিয়েছে, আস্থা জ্ঞাপন করেছে এবং এটাও বলেছে যে এই অঞ্চলে আঞ্চলিক যে শক্তিগুলো আছে প্রত্যেকেই এই নতুন সরকারকে শুভেচ্ছা জানানোর জন্য ছুটে এসেছে। তারপরে বলেছে যে 44টি নিবন্ধিত রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেছে, 27টি দল, এবং সেই দলের মানে এই নির্বাচনে 900 স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করেছে 300 এলাকায় এবং ভোট পড়েছে 41.8%। এবং এই নির্বাচনে কোনো ভোট কেন্দ্র দখল, ভোটারদেরকে এজেন্ট বের করে দেওয়া, কোনো বিশৃঙ্খলা ঘটা সেটি তো ঘটেনি, বরং একজন সিটিং এমপিকে তার নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছে। এইরকম আর্টিকেলটা লিখেছে। কাজেই টকশোর খাতিরে সাকিব ভাই যে তথ্যগুলো বলছেন, এই বলাটা কিন্তু কেউ গ্রহণ করছেন, আন্তর্জাতিক বা জাতীয় বাংলাদেশের জনগণ কেউ এই তথ্যগুলো নিচ্ছে না। এরপরে আছে যেটা, সেটা বলছে যে অর্থের দাপট, ক্ষমতার দাপট। বাংলাদেশের সেই 75-এর পর থেকে হুন্ডা গুন্ডা, মানি ইজ নো প্রবলেম, আই উইল মেক দ্য পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ান, এই থিওরিকে সামনে রেখে যারা রাষ্ট্র ক্ষমতাকে দখল করেছিল এবং সেই দখলদাররা কারফিউ জারি করে অস্ত্রের মুখে রাষ্ট্র ক্ষমতা হানা ভোট করে রাষ্ট্র ক্ষমতা দিনের পর দিন চালিয়ে এসছে সেই 90 পর্যন্ত, সেই সামরিক সরকার স্বৈর শাসকদের সময়কার সেই গুন্ডা হুন্ডা মানি যে ব্ল্যাক মানির যে নির্বাচন, সেগুলো তো নির্বাচন কমিশন আইনের মধ্য দিয়েই সেগুলোকে গুছিয়ে নিয়েছে যে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় সেটি হবে এবং সেই দাবিটি আওয়ামী লীগ থেকেই জননেত্রী শেখ হাসিনা বিরোধী দলের নেত্রী থাকা অবস্থায় মাঠে সেই আন্দোলনগুলো এনেছে, যে কারণে নির্বাচন ব্যবস্থায় সেটা প্রভাবিত হয়নি এবং একটি সরকার, আওয়ামী লীগ সরকার এই 3 বারে এই 15 বছরে দেখিয়ে দিয়েছে যে ক্ষমতাধর যত বড় শক্তিশালী হোক, যত এমপি মন্ত্রী সচিব যেই হোক, সে যদি কোনো অন্যায় করে, দুর্নীতি করে, ক্ষমতার দাপট দেখায়, তাকে কিন্তু আইনের আওতায়
আসতে হবে, জেল খাটতে হবে, আইন মাফিক তার বিচার হবে, এটা কিন্তু অন্য কোনো সরকার দেখাতে পারেনি, আওয়ামী লীগ সরকার দেখিয়েছে। এবং সেই দৃষ্টান্তগুলো বললে আমি আপনাদের সামনে উত্থাপন করতে পারবো, আপনারা সবাই জানেন। কাজে এই যে বললেন যে দলকে মানে কি বলছেন, রাজনীতির যে একটা নিয়ন্ত্রণ নাই, এই নিয়ন্ত্রণ নাই, কেন নিয়ন্ত্রণ নাই? দেশটা যে এগিয়ে যাচ্ছে, স্মার্ট বাংলাদেশ হচ্ছে, সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে, সেটা সরকারি নিয়ন্ত্রণ তো মানে বাংলাদেশের জনগণকে ধোঁকা দিয়ে সরকার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে না। এটা বাংলাদেশ, যেই দেশ 30 লক্ষ মানুষ রক্ত দিয়ে একটা সংবিধান বানিয়েছে, সেই সংবিধান অনুযায়ী দেশ চলছে, সরকার চলছে, সেই জনগণকে ধোঁকা দিয়ে সরকার নিয়ন্ত্রণ করবে কোনো কিছু, সেটা বাংলাদেশে সম্ভব না। এবং এই দেশের মানুষ সেটা কিন্তু দেখিয়ে দিয়েছে, 96-এর নির্বাচনে দেখিয়ে দিয়েছে, 90-এর গণ অভ্যুত্থানে দেখিয়ে দিয়েছে। যে এই কথা বলে জনগণকে এখানে অসম্মান করার কোনো ইয়ে নাই। এখন দেখেন এই যে দলগুলো নিয়ে কথা এসছে, যাক বিশেষ করে আমাদের ট্যাপা ভাই যে কথাগুলো বললেন, ওনার দলের আভ্যন্তরীণ যে দ্বন্দ্ব সেগুলো নিয়ে উনি কথা বলেছেন। এবং সেই সাথে আমি এইটুকু বলতে পারি যে জাতীয় পার্টির যে আওয়ামী লীগের সাথে অ্যালায়েন্স, তারা মহাজোট করেছিল, নির্বাচনে এসেছে, এবং সেখানে তাদের যে আসনগুলো দেওয়া হয়েছে, সেই আসনগুলোতে যদি নৌকা প্রতীকের ভোটগুলো জাতীয় পার্টিকে না দেওয়া হতো, তাহলে জাতীয় পার্টি কয়টা সিট পেত সেটা আপনারা নির্ধারণ করবেন, এটা আমি বলবো না। তবে যেখানেই জাতীয় পার্টিকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং আওয়ামী লীগ সমর্থন দিয়েছে, সেখানে কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীরা নৌকার ভোটগুলোকে জাতীয় পার্টিকে দিয়ে তারা বিজয়ী করেছে। যদিও জাতীয় পার্টির অনেকেই আছেন তারা বিজয়ী হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে সেই সম্পর্কটা রাখেনি, যেটা আজকে ট্যাপা ভাই বলছেন যে তারা রাজনীতির মধ্য দিয়ে আসেন নাই। এটা উনি একটি কি বলবো, যে যুগের যে একটি মানে ইতিহাসের যে সত্যি কথাগুলো একসময় ধারণ করতেই হয়, বলতেই হয়, সেটাই উনি বলছেন। ওই যে মানি ইজ নো প্রবলেম, মানে মেক দ্য পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ান। এই যে বঙ্গবন্ধুকে হত্যার পর দল গঠন করা হয়েছিল, সেই দলে কি ফর্ম বিক্রি করে যে আসেন, লোন দিব, মানে শিল্প ঋণ সংস্থা থেকে টাকা লোন দিব, ঋণ নেবেন, আসেন দল করবেন। তো সেইভাবেই তো সামরিক এবং স্বৈর শাসকের দলগুলো করা হয়েছিল। সেখানে নেতারা, সেখানে রাজনীতিবিদরা সেখানে কিভাবে রাজনীতি করতে রাজনীতিবিদদের তো সেখানে জায়গা হয়নি। আজকে এই জিনিসগুলো হচ্ছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার।